শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাজেট বাস্তবায়নে বেশ কিছু বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে একটি শক্তিশালী এল নিনো, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অনির্দিষ্টকালের ধর্মঘট। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়নে বেশ কিছু বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। শুক্রবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন যা জানান তাতে চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল দুর্বল প্রবৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগের মন্দা, কর্মসংস্থানের অভাব, রাজস্ব আহরণে ঘাটতি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা। এছাড়া তীব্র জ্বালানি সংকট অর্থনীতিকে চাপে রেখেছে। সিপিডি জানায়, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে। একই সাথে স্বচ্ছতা ও সুশাসন ছাড়া বিদেশি ঋণ ব্যবহার করলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে করমুক্ত আয়সীমা না বাড়ানোয় নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ বাড়া। এছাড়া গত 4 বছরের উচ্চ মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা প্রায় অসম্ভব বলে দেখছে সংস্থাটি। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে একটি শক্তিশালী এল নিনো, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন জানিয়েছে, শরৎ বা শীতের শুরুতে এটি চরম শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা 63%, যা 1997 সালের রেকর্ড ভাঙতে পারে। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের মধ্যে এই জলবায়ু চক্রের কারণে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হতে পারে। এর প্রভাবে ভারতে তীব্র তাপপ্রবাহ, অস্ট্রেলিয়ায় খরা ও দাবানল এবং দক্ষিণ আমেরিকায় অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে একে জরুরি সতর্ক সংকেত আখ্যা দিয়ে বলেছেন, এটি উষ্ণ পৃথিবীর আগুনে ঘি ঢালবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এল নিনোর বিলম্বিত প্রভাবে 2027 সাল ইতিহাসের উষ্ণতম বছর হতে পারে। আগামী রবিবার থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বন্দরের শ্রমিক সংগঠনগুলো। শ্রমিকদের সঙ্গে চুক্তি ও সমন্বয় না করার অভিযোগে এ ধর্মঘট। বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া ঠিকাদার গত বছরের 5 আগস্টের পর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা চুক্তি করেননি, যে কারণে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। তবু কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা পণ্য লোড আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, শ্রমিকদের দাবি সংবলিত আবেদনটি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। নবম পে স্কেলের নতুন বেতন কাঠামোতে সব পর্যায়ে 2 থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে 41,908 টাকা। এছাড়া গ্রেড 1 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা, গ্রেড 2 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা, গ্রেড 3 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা, গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা, গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা, গ্রেড 6 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা, গ্রেড 7 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা, গ্রেড 8 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা, গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা, গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, গ্রেড 11
12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা। গ্রেড 12 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা। গ্রেড 13 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা। গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা। গ্রেড 18 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা। গ্রেড 19 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা। গ্রেড 20 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা। আগামী 1 জুলাই থেকে এই পে স্কেল কার্যকর হবে, তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বরাদ্দ বাড়বে 96%। এবার শুনে নিচ্ছি বিশ্বকাপের খবর। গোল খেয়ে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে চেক প্রজাতন্ত্রকে 2-1 ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের 58তম মিনিটে ল্যাডিস্লাভ ক্রেইচির হেডে চেকরা লিড নিলেও 66তম মিনিটে হোয়াংইন বিয়ম কোরিয়াকে সমতায় ফেরান। এরপর 79তম মিনিটে ওহিয়ন গিউ কোরিয়ার জয়সূচক ঐতিহাসিক গোলটি করেন। গ্রুপের অন্য ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। 3-3টি লাল কার্ডের চরম উত্তেজনাকর ও নাটকীয় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকানরা। মাঠের লড়াইয়ে মেক্সিকোর দাপটের সামনে পাত্তাই পায়নি আফ্রিকান প্রতিনিধিরা। আগামী 18 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং 19 জুন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের দর্শকেরা আজ 12 জুন বাংলাদেশ সময় রাত 8টায় দেখতে পাবেন কানাডা ভার্সেস বসনিয়ার খেলা। এছাড়া আগামীকাল 13 জুন সকাল 7টায় যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের খেলা অনুষ্ঠিত হবে। খেলা বিটিভি টি স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি দেখা যাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বাজেট ঘোষণার পর রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজি, মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা এবং সোনালী মুরগি 320 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন ডিমের দাম প্রায় 10 টাকা কমে 110 থেকে 130 টাকায় নেমে এসেছে। বৃষ্টির কারণে সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি এখন 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নতুন মৌসুম শুরু হওয়ায় বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে প্রতি কেজি ইলিশের দাম প্রায় 300 থেকে 400 টাকা কমে 2,300 থেকে 2,400 টাকায় দাঁড়িয়েছে। তবে রুই মাছ, গরুর মাংস, ভোজ্য তেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। সাধারণ ক্রেতাদের মতে বাজেটের চেয়ে বাজারের দৈনিক চাহিদার উপরই পণ্যের দাম বেশি ওঠানামা করে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।